নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সুন্দর একটি ছোট্ট ব্লগ। অবশ্যই আমার ব্লগটি দেখবেন, পাশে থাকবেন, এটাই রিকোয়েস্ট করলাম। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করলাম। তো দেখো, এখন দুপুরবেলা আমি ঝটপট করে রান্নাবান্না সারছিলাম। কেন? আজ খুব তাড়া আছে, আর আজ মাম্মাম আর সঙ্গীতকে নিয়ে বিকেল বিকেল বেরোতে হবে। তাই আমি একটু সকাল সকাল রান্নাবান্না করার চেষ্টা করছিলাম। আর বাড়িতে আমার হাজবেন্ডও নেই, তাই দুটো বাচ্চাকে আমাকে নিয়ে একটু বেরোতে হবে। তো আমি আজ পটল চিংড়ি বানাচ্ছিলাম। তো ভালো করে মশলাপাতি দিয়ে দিলাম, ঝটপট ঝটপট করে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে একটু গরম জল ঢেলে দিলাম। দিয়ে আমি পটল চিংড়িটা রেডি করে নিয়ে ঝটপট করে সঙ্গীতকে খাইয়ে নেব। আর আজ খুব তাড়া আছে, মাম্মাম আজ খুব খুশি, কারণ মায়ের চোখে আজ একটু বাইরের দৃশ্যগুলো দেখতে চাইছে। তো চলো কি করছে মাম্মাম সেটাই দেখাই। এরপর বিকেল 4টে বাজে, তো চলে এসেছি সঙ্গীতকে আর সমৃদ্ধিকে নিয়ে। আর সমৃদ্ধি দেখো কিভাবে ওয়াচ করছে দাদার ক্যারাটে স্কুল। কিছুদিন পরে ওকেও তো আসতে হবে, তাই নিজে থেকে এখন ওয়াচ করে দেখে নিচ্ছে দাদা কিভাবে ক্যারাটেগুলো করছে। তো ও ওখানে দেখলো, আর মায়ের চোখে এবার একটু দেখবে এই যে বিকেলবেলার দৃশ্যগুলো। তো চলো, ও কী দৃশ্য দেখতে চায় ওর মুডের ওপর নির্ভর করে। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো ও খুব শান্ত। কি মনে হচ্ছে? একদমই শান্ত নয় বন্ধুরা, সারাক্ষণ শুধু দুষ্টুমি করে। আমি আমার একটু ফ্রেন্ডদের সাথে অনেক দিন বাদে কথা বলছি, কথাই তো বলতে দিচ্ছে না। আর আজ বিকেল 4টে বাজে, একটু মৃদু বাতাসও বইছে, ভালো লাগছিল। কিন্তু কতক্ষণ আর ভালো থাকবো? তো চলো দেখো, মাম্মাম এখন তো চুপচাপ আছে, আমার কথা শুনছে, আর আমি ততক্ষণ একটু আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে নিচ্ছিলাম। এরপর চলো মাম্মামকে ঘোরাতে হবে। আজ মাম্মামের ইচ্ছা ও মায়ের চোখে এই যে ট্রেন যাচ্ছে সেটাই দেখতে। দেখো দেখো দেখো, এটা কি এসছে? এই দেখো ট্রেন ট্রেন ট্রেন, দেখো মামা ট্রেন গাড়ি দেখবে, ওই দেখো। টাটা করো, ট্রেনকে টাটা করো। টাটা টাটা, বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই। ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন দাঁড়িয়ে আছে। তো ওই ট্রেন, মাম্মা খুব খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। তো দেখা তো হয়ে গেল। এরপর বাবুর ক্যারাটে স্কুল শেষ হয়ে গেছে। এবার দুই ভাই বোনের কাণ্ড দেখো, সন্ধে নেমে গেছে আর আইসক্রিম দিতেই হবে। আর ওদিকে দেখো কি সুন্দর জামাই ষষ্ঠীর সব ফল বিক্রি হচ্ছে, জাম, আম, কাঁঠাল সব কিছু। আর আইসক্রিম তো নিল। আর এদিকে দেখো মাম্মাম, ও আইসক্রিম খেতে চাইছে দাদার মতো। তো দুই ভাই বোনকে আইসক্রিম কিনে দেওয়া হলো। অবশেষে আমি চলে এসেছি আমার একটা পছন্দের জিনিস নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখাই কি পছন্দের জিনিস। তোমরা তো দেখে বুঝতে পারছো এটা আমার একটা পছন্দের জিনিস। তো অনেক দিন পরে এই জিনিসটা দেখতে পেলাম, আর দেখতে পেয়েছি, আর ওটা নেব না সেটা কখনো হয়? তো চলো মাম্মামকে কোলে নিয়ে এই গরমের মধ্যেও ওই জিনিসটি আমাকে নিতে হবে। তো মাম্মাম আমার কোলে বসে রয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি মাম্মামকে কোলে নিয়ে। আর এই দেখো এই জিনিসটা কি বলো তো বন্ধুরা, কে কে চিনতে পারছো? আমার তো খুব একটা কি বলবো পছন্দের জিনিস, কারণ এটা গরমের সময় কেউই পছন্দ করে না এরকমই নয়। তো চলো আমি এটা নিয়ে নিলাম। এরপর বাড়িতে চলে এসেছি। সন্ধ্যাবেলায় দুই ভাই বোন কী করছে দেখো।
ঘরের বদ্ধ জগৎ থেকে বাইরের জগতে একটু ঘুরে এসে মাম্মাম আর সঙ্গীত ভীষণই খুশি ছিল। তাই দুই ভাই বোনে আজ খুব আনন্দিত করলো। আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা?